নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি চিকেনের একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি 6 বালিগঞ্জ প্লেসের স্টাইলে গন্ধরাজ চিকেন ফ্রাই। এর জন্যে নিয়েছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ পুদিনা পাতা কুচি, নিয়েছি 2 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি 2 টেবিল চামচ গন্ধরাজ লেবু জেস্ট আর 2টো গন্ধরাজ লেবুর পাতা কুচি করা, নিয়েছি 3 টেবিল স্পুন গন্ধরাজ লেবুর রস, 2 টেবিল স্পুন আদার রস আর স্বাদ মতো নুন, আর নিয়েছি 300 থেকে 350 গ্রাম বোনলেস চিকেন। চিকেনগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। এই জন্য নিয়েছি একটা বড় বোল। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলোকে। এতে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস, দিচ্ছি আদার রস, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা কুচি আর গন্ধরাজ লেবুর জেস্ট, দিয়ে দিচ্ছি ধনেপাতা পুদিনা পাতা কুচি, দেব স্বাদ মতো নুন। এবার সমস্ত উপকরণের সঙ্গে চিকেনটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে ফ্রিজে রেখে দেব। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এটাকে আমি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আরও আধ ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এবার এই চিকেনগুলোকে আমি জল থেকে আলাদা করে নেব। এই জন্যে আমি চিকেনগুলোকে একটু চেপে চেপে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার চিকেনটাকে কোট করতে যা যা উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নেব। নিয়েছি একটা ডিম, 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ক্রাশ করা 1 চামচ গোলমরিচ, আর লাগছে নুন। প্রথমেই আমি ডিমটাকে ফেটিয়ে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, প্রয়োজন হলে পরে আর একটু মিশিয়ে নেব। দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি ক্রাশ করা গোলমরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এতে আমার আর একটু কর্নফ্লাওয়ার লাগবে। সমস্ত উপকরণ চিকেনের গায়ে ভালো করে কোট হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াই বসিয়ে গ্যাসটাকে অন করে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই চিকেনের স্ট্রিপগুলোকে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। চিকেনটা আমি লালচে করে ভাজবো না, এটার রঙটা আমি সাদা সাদাই রাখবো। চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাকি চিকেনগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। সব চিকেন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে পরিবেশন করে নেব। দেখুন খুব সহজ পদ্ধতিতে হয়ে গেল আমার গন্ধরাজ চিকেন ফ্রাই। এটা বাইরে থেকে যতটাই ক্রিস্পি হয়েছে, ভেতরে ততটাই সফট আর জুসি, আর খেতেও হয় খুবই সুস্বাদু। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার স্টার্টারেও পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনারাও এটা বাড়িতে বানাবেন। আর কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের সাথেও রেসিপির ভিডিওটা শেয়ার করবেন। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।